হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকে আজকে নানান ধরনের ভোগের তোড়জোড় হয়ে গেছে। আজকে দ্বাদশীর ভোগ বানাবো, একাদশীর পরের দিন। তাই চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হরে কৃষ্ণ এভরিওয়ান, একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা গতকাল মুখ্যত একাদশীর পালন ছিল, যেটার টাইমিং ছিল 6টা 2 থেকে 9:30 পর্যন্ত, এরকম আশেপাশেই হবে পশ্চিমবঙ্গের জন্য। তো প্রভু এখন ভগবানের জগন্নাথ দেবের মহাপ্রসাদ চাল নিয়ে এখন পালন করছে এবং আমিও পালন করছি। যখন ধরুন আমরা কোথাও ট্রাভেল করি বা কোথাও গেলে মহাপ্রসাদ যদি আমরা ক্যারি করতে ভুলে যাই, তখন আপনারা কী করবেন, কোনো অন্য জাতীয় ভোগ ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ করে কিন্তু গ্রহণ করতে পারেন। তাহলে সেটা কিন্তু অবশ্যই পালনের সময়ের মধ্যেই করতে হবে, তাহলে একদম যথাযথ বিধি নিষেধ হিসাবে কিন্তু আপনাদের পালনটা কমপ্লিট হবে। তো সকাল থেকে শুরু করে দিয়েছি রন্ধন। আজকে একটু অন্য ধরনের রন্ধন করছি। আপনারা হয়তো এই আইটেমগুলো দেখে বুঝতেই পারছেন যে আমি নর্মালি বিষ্ণুভোগ বানাতে চলেছি। টক দই, তারপরে বিষ্ণুভোগের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সমস্ত কিছু দিয়ে একটা ম্যারিনেশন করে রাখছি। আর আলুটাকে সুন্দর করে গোল গোল করে হালকা করে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালো করে ভেজে এবং সেটাকে দিয়েই কিন্তু আজকে আমি বিষ্ণুভোগটা পুরোটা রেডি করব। আসলে আজকে এত তোড়জোড় এই কারণেই শুরু হয়েছে, কারণ মা যাবে মুম্বাই। আপনাদেরকে আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে মা মুম্বাই যেতে চলেছে কটা দিনের মধ্যেই, তাই আজকে মা মুম্বাই যাবে, সেই কারণে আমি একটু রন্ধন সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। এখানে আলুটাকে সুন্দর করে একদম সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে একদম তেলেতে ভেজে নিচ্ছি। দিয়ে ওই যে টক দইয়ের ম্যারিনেশনটা করে রেখেছিলাম তাতে আলুটাকে দিয়ে ভালো করে একদম সুন্দর করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে আলুটাতে একটা ওই তন্দুরি ভাবে স্টাইলটা আসে। আপনারা চাইলে এমনি ভাজা আলুকেও কষানোর সময় মশলাতে কষিয়ে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি আমার মতন করে দেখেন তাহলে কিন্তু দেখবেন খুব ভালো একটা টেস্ট আসছে। তো যেটা দিয়েছিলাম সেটা আপনাদেরকে আগেই বললাম, যে টক দই, সর্ষের তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি এবং অবশ্যই বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা, আর অল্প গোলাপ জল আর অল্প মিঠা আতর দিয়েছিলাম। দিয়ে ভালো করে ম্যারিনেট করে তার মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে করছি হচ্ছে চাউমিন আর ভেজ রোল। তো প্রথমে আগে ভেজ রোলের যে প্রিপারেশনটা সেটা করে নিচ্ছি। আলুটা বেশ কিছুক্ষণ ম্যারিনেশন হতে লাগবে, তো সে কারণে আলুটাকে রেখে দিয়েছি, তারপর বিষ্ণুভোগটা আবার কন্টিনিউ করব। আর এইদিকে করে নিয়েছিলাম কিছু কর্নকে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ। তো সেটাই করে এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে গ্রেট করা আদা, ক্যাপসিকাম আর কর্ন দিয়ে দিয়েছি, আর ওপর থেকে বাঁধাকপি আর গাজর। ক্যাপসিকাম আর কর্নটাকে হালকা করে তেলেতে 2 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়েছি, তারপর বাঁধাকপি গাজর দিলাম আর অল্প একটু পনির দেবো। তো প্রথমে বাঁধাকপি আর গাজরটাকে ভালো করে একদম নেড়ে রেডি করে নেবো, তারপরে কিন্তু পনিরটা দেবো। না হলে পনিরটা কি হয়, বাঁধাকপির জল বেরিয়ে পনিরটা খুব নরম হয়ে যায় আর অনেক সময় ভেঙে যায়, খুব ছোট ছোট গুঁড়ো গুঁড়ো টুকরো টাইপের হয়ে যায়। তাই আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এখন পনিরটাকে ছোট ছোট করে আমান্য করে নেবো। এখন ছুরি নিয়েছি, আর এখন আমি একটু অন্য স্টাইলে ভিডিও করার চেষ্টা করছি, কখনো ফ্রন্টে কখনো ব্যাকেতে। বুঝতে পারছি না কেমন লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবটাই আপনাদের জন্যই, তো সেই কারণে আপনাদের যেটা ভালো লাগবে আমার সেটাই আমি পরের দিন থেকে করার চেষ্টা করব। কিন্তু তবুও একটা এক্সপিরিয়েন্স করছি প্রথম তো আমি তো নর্মালি ব্যাক ক্যামেরাতেই ভিডিও করে উঠছিলাম এতদিন ধরে, কিন্তু কখনো কখনো ভাবছি একটু ফ্রন্ট ক্যামেরাতেও করি। তো একদম ছোট্ট ছোট্ট করে পনিরটাকে আমান্য করে নিচ্ছি। এই যে দেখুন হাফ পনিরটা দিয়েছি। এবার মশলাটা একটু হালকা ভাজা হয়ে যেতে জিরে গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম আর লবণ দিলাম, আর একদম প্লেন চিলি ফ্লেক্স আর অরিগানো দিলাম। দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ একটুখানি পনিরের ছোট ছোট করে যে কিউবগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে, কারণ অলরেডি বাঁধাকপির জলটা শেষ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এখন পনিরটা দিলে আর অতটা কিন্তু ঘেঁটে যাবে না, তাই পনিরটাকে দিলাম। আর উপর থেকে একদম পিওর ভেজ মেয়োনিজ দিয়েছি। তো মেয়োনিজটাকেও ভালো করে একদম বাঁধাকপির সাথে মিশিয়ে নেবো। অন্যান্য দিন টমেটো সস, সয়া সস আর দিই, এখন আর সেই ধরনের সসটা দিচ্ছি না। আজকে শুধু একদম মেয়োনিজ দিয়ে একদম প্লেন রেডি করে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেছে মোমোর রোলের ফিলিংসটা। অ্যাকচুয়ালি মোমো বলছি, মোমোতেও আমি প্রায় এরকমভাবেই বানাই, কিন্তু আজকে রোলের ফিলিংস যেটা আছে সেটা আমি রেডি করে নিয়েছি। দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিচ্ছি।
তো ওইদিকে তো রন্ধনও করছিলাম, আর এইদিকে একটু ভগবানের কাছে এলাম, কারণ ভগবানকে তুলসী পাতা দেওয়াটা প্রত্যেক দিনের খুব গুরুত্বপূর্ণ। তাই প্রভু দিয়েছে আজকে, তারপর আমি মাকে কিন্তু তুলসী পাতা দিতে, আর মা এখানে 108টা তুলসী পাতা দিচ্ছে, আমি তারপর দিয়ে দিয়েছিলাম। সবটা তো আর ক্যাপচার করে ওঠা হয়নি, কারণ এইদিকে আমি অনেকটা রন্ধনের দিকেও ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর বাকি যে অর্ধেক পনিরটা ছিল না রোলে দেওয়ার পর, সেই পনিরটাকে আমি হালকা করে 3টে ভাগে আমান্না করে নিয়ে আলুর যে তন্দুরির মশলাটা ছিল সেইটার মধ্যে একটুখানি মিশিয়ে সেটাকে আমি দেখুন সাদা তেলেতে ভালো করে একদম ফ্রাই করে নিচ্ছি। এতে কিন্তু পনিরটা খুব সুন্দর একটা টেস্ট আছে। আর অবশ্যই লবণ দিয়েছি, লবণ না দিলে তো পনিরের ভেতর লবণটা ঢুকবে না। তো এই যে দেখুন আমার পনিরটা রেডি হয়ে গেছে, ছোট অল্পই ছিল সেখানে 3টে টুকরো করে নিয়েছি। আর এখন করছি নুডলস বা চাউমিন। তো নুডলস করার জন্য একদম সাদা তেলেতে অল্প জিরে আর দিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, আর দিয়েছি চাউমিন। অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু রেডি হচ্ছে যে আমরা এবং মায়েরা পাবো, এবং এই নুডলসটা স্পেশালি আমি পাঠাবো আমার গোপীনাথের জন্য। তো ও নুডলস খেতে ভীষণ পছন্দ করে, তাই বলেছিল মাসি, আমি বলেছিলাম তুমি কি খাবে, তো বলেছিল মাসি নুডলস খাবো। তো সেই কারণে নুডলসটা পাঠানো হচ্ছে। ও না এখন খুব সুন্দর কথা বলতেও শিখে গেছে। খুব রিসেন্টলি ওর সাথে আমাদেরও দেখা হতে চলেছে, যখন আমরা সাথে ওর দেখা হবে তখন আবার ভিডিও করবো, এবং তখন আবার আপনাদের সাথে ওর আরও একবার পরিচয় করে দেবো। আর আপনাদেরকে দেখাবো যে ও এখন খুব সুন্দর কথা বলতে শিখে গেছে। আস্তে আস্তে তো অনেকটা বড় হচ্ছে। তো আগে অনেকটা ছোট ছিল, তারপরে জন্মদিনের পর থেকে এখন একদম পরিষ্কার বাংলায় কথা বলতে পারে। আগে পারতো হিন্দি, যেহেতু ওরা মুম্বাই থেকে টিন্দিগুলো বেশ ভালো পারতো, কিন্তু বাংলাটাতে অতটা সচরাচর করে উঠতে পারতো না, কিন্তু এখন বাংলা খুব সুন্দর বলতে শিখে গেছে। রিসেন্টলি ওর সাথে দেখা হতে চলেছে, তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড। মা বাবা মুম্বাই যাচ্ছে, কিন্তু তার বেশ কটা দিনকার পর আবার ওদের সাথে দেখা হতে চলেছে আমাদের। তো সেটা আস্তে আস্তে পরের ব্লগেতে, মানে কিছুদিন পরের ব্লগেতে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো এখন করছি একটু ঘি গরম, ঘিটাকে একটু আর কি গলিয়ে নিলাম, শীতকাল তো ঘিটা জমে গিয়েছিল। তো এখন বিষ্ণুভোগের প্রিপারেশনটা রেডি করে নিচ্ছি। যে মশলাটা ছিল সেটাকে দিয়ে, যে ম্যারিনেশনটা করেছিলাম সর্ষের তেল দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটা ওই স্টিলের গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি ঝরিয়ে, আর এখন যে গ্রেভিটা আছে সেটা প্রথমে আগে নিচুয়ে দিয়ে দিচ্ছি, তারপরে এই যে দেখুন রাইসটা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানির পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করতে পারেন। আর এটা আমি মোটামুটি একটা ওভারঅল পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আর পুরো ভিডিওটা দেখতে গেলে কিন্তু আমার ডিসক্রিপশনের ভিডিওটা চেক করতে হবে। সর জলটা করে রেখেছিলাম, তার মধ্যে অল্প মিঠা আতর আর একটু আতর দিয়ে একদম মিশিয়ে নিয়েছি, আলাদা করে আর দিচ্ছি না। এই যে দেখুন এক এক করে সমস্ত কিছু ছড়িয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়েছি। আমি না এই ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর বাড়িতে বানানো বিষ্ণুভোগের মশলাটাও দিই। উপর থেকে দিয়ে দিলাম একটু ঘি, আর দিলাম ধনে পাতা ছোট ছোট করে আমান্য করে, আর যে দুধটা ছিল কেশর দুধ সেটাকে দিয়ে একদম লাস্ট লেয়ারটা রেডি করে নিচ্ছি। আমার লাস্ট লেয়ারটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখুন অন্নটাকে দিয়ে দিয়েছি, একদম বিরিয়ানির অন্ন 70%-এর মতন কুক করে রেখেছিলাম। আর এই 30% এই দমেতে যখন আমি বন্ধ করে রেখে দেবো তখন কিন্তু রেডি হয়ে যাবে। তো উপর থেকে বাকি যা যা ছিল সেগুলো দিয়ে দিলাম, দুধ থেকে আরম্ভ করে পনির সমস্ত কিছু এখানটাতে দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি সুন্দর করে দমে বসাবো। আমি না এইটার দমে বসানোর জন্য নিচেতে কিন্তু একটা তাওয়া দিই। তো তাওয়াটা দিলে কি হয়, একদম আগুনের ফ্লেমটা সরাসরি লাগে না, তো ফলে পুড়ে বা নিচে ধরে যাওয়ার চান্সেসটা কম থাকে। তাই আমি নিচে একটা তাওয়া দিই, তার উপরে কিন্তু দেখুন গামলাটা বসিয়ে আটাকে দিয়ে মুখটাকে একদম সুন্দর করে এঁটে চাপা দিয়ে দিয়েছি। আর এখানে যে রোলটা হবে মা সেটারই আটা এবং ময়দা মেখে সেটা বেলে দিচ্ছে। এই যে দেখুন ময়দাটা প্রায় রেডি হয়ে গেছে, তো তাই ময়দা রুটিটা আগে করে নিচ্ছি, আর কয়েকটা আটারও করে সেটা থেকে আমি রোল বানাবো। জানি রান্নাঘরটা এখন একটু অগোছালো আসলে অনেকগুলো রান্না খুব কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে করতে হচ্ছে, কারণ মায়েরা আবার মুম্বাইয়ের জন্য বেরোবে, সেই কারণে একদম তাড়াহুড়ো করে একদম সমস্ত কিছু রেডি হচ্ছে। তো মাও অনেকটা হেল্প করে দিয়েছে, মাকে বললাম এবার যাও তুমি গিয়ে রেডি হও, ততক্ষণে আমি রোলের যে ফিলিংগুলো আছে সেগুলো রেডি করে নিই। তো এখানে দেখুন রোলের যে মশলাটা বানিয়েছিলাম সেটা রেডি করে নিয়ে তারপর নিচেতে অল্প একটুখানি সস আর একটু মেয়োনিজ দিয়ে ভালো করে রুটিটার মধ্যে মাখিয়ে তারপরে একে একে করে কিন্তু সবকটা রেডি করে নিচ্ছি। আর এখন একটু টিফিন বক্সে ভরে নিচ্ছি, কারণ মা একটু ফ্লাইটে পাবে আর তারপর বোনেরা একটুখানি পাবে, তো সেই কারণে একটু গোছ করে দিচ্ছি। মায়েদেরও তো অনেকটা
ট্রাভেল করে প্রায় অনেকটা সময় ধরে যেতে হবে। ফ্লাইটে 2 থেকে 2.5 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকতে হয়। তারপরে এয়ারপোর্ট থেকে বোনদের বাড়িটা অলরেডি 1.5 থেকে 2 ঘন্টা দূরে আছে। তো এই সমস্ত কিছুর জন্য অনেকটা সময় লাগবে, মানে ফ্লাইটে হয়তো লাগবে 2.5 ঘন্টা থেকে 2.25 ঘন্টা, কিন্তু সমস্ত প্রসেসটা করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। সেই কারণে মায়েদের জন্য একটুখানি প্রসাদ গুছিয়ে দিচ্ছি, কারণ বাইরে তো ওনারা কিছুই খাবেন না, শুধু জলটুকু ছাড়া। তাই বাড়ি থেকে একদম সমস্ত কিছু রেডি করে দিলে তবে একটুখানি খেতে পারবে, সেই কারণে সেই ভেবেই করে দেয়া। আর এখানে বিরিয়ানি প্রায় বা বিষ্ণুভোগটা প্রায় রেডি হয়ে গিয়েছিল। আটাটা একদম পুরো ইঁটে গিয়েছিল, কারণ প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিটের মতন আমি কিন্তু দম দিয়েছি। দেওয়ার পর দেখলাম একদম সমস্ত কিছু রেডি হয়ে গেছে। উপরে যে আটাটার যে লেয়ারটা ছিল সেটা একদম ঠিকঠাক হয়ে গেছে, আর চালটাও দেখলাম একদম নরম হয়ে গেছে। কারণ চালটা যেহেতু আমি 70% করে রেখেছিলাম, তাই চালটা দেখাটাও গুরুত্বপূর্ণ। যদি শক্ত রয়ে যায় তখন কিন্তু আবার একটু দম দিতে হয়। কিন্তু দেখলাম আমার মোটামুটি সবটা হয়ে গেছে, তাই এখন আমি মিশিয়ে নিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করব। তারপরে আমরা সবাই মিলে প্রসাদ পাবো, তারপর মা বাবারা বেরিয়ে যাবে। তো এখানে বিষ্ণু ভোগটা মোটামুটি একটা মিক্স করে ভগবানের জন্য রেডি করে নিচ্ছি। একটা করে বাটি, ভগবানেরটা আগে তুলে রেখেছি, তুলে এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে কিন্তু ওদের যে বিষ্ণু ভোগটা যাবে, মানে মায়েদের সাথে বোনেদের বাড়িতে যেটা পাঠাবো, সেইগুলো কিন্তু সুন্দর করে একদম রেডি করে নিচ্ছি। প্রথমে আগে ভগবানের থালাটা অবশ্যই তুলে রাখতে হবে, তারপরে কিন্তু অন্য কিছু টিফিন বক্সটা ভরতে হবে। তো এইদিকে দেখুন আমি ভগবানের যে থালাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন নিয়ে চলে এলাম। এছাড়াও সেদিনকে সাদা অন্ন হয়েছিল, একটু আলু মাখা হয়েছিল, শিম মাখা হয়েছিল, করলা হয়েছিল, একটু স্যালাড ছিল, ডাল ছিল, আর যে চাউমিন বা নুডলসটা ছিল সেটাও আমি ভগবানের উদ্দেশ্যে কিন্তু ভোগ নিবেদন করে দিয়েছি। আর সেদিনকে আমার কুবলু একটা খুব সুন্দর একটা স্কাই কালারের ড্রেস পরেছিল। তো ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেলে প্রসাদ পেয়ে তারপরে মায়েরা বেরোবে মুম্বাইয়ের উদ্দেশ্যে, এবং আমরাও এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবো। তো সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে নিয়ে আসি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।